ইউটিউব চ্যানেল সেট আপ করবেন কিভাবে? একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে বা খোলার পরে সেটা যদি সেট আপ করা না হয় বা প্রফেশনালভাবে যদি এটা সাজানো না হয়, তাহলে ইউটিউবের কাছে সেই চ্যানেলটি নেগেটিভ সাইন হিসাবে বিবেচনা করা হয়। এই জন্য একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে সেটা সাজানো বা সুন্দরভাবে সেট আপ করা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আপনি তাহলে কীভাবে আপনার ইউটিউব চ্যানেলটা প্রফেশনালভাবে আপনি সেট আপ করবেন, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আর ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম নিয়ে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন, তারপর আপনি তিনটা ওয়েতে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা আপনি সেট আপ করতে পারবেন। তার মধ্যে একটা ওয়ে হচ্ছে আপনি ডিরেক্টলি আপনি আপনার ইউটিউবের মাধ্যমে আপনি করতে পারবেন। ইউটিউব ওপেন করবেন, তারপরে নিচের দিকে যে প্রোফাইল আইকন রয়েছে ওখানে ক্লিক করবেন, তারপরে উপরের দিকে দেখেন এখান থেকে ভিউ চ্যানেল লেখা আছে, আপনার চ্যানেলের ছোট্ট করে ভিউ চ্যানেলে ক্লিক করবেন। ভিউ চ্যানেলে ক্লিক করার পরে নিচের দিকে ডান কর্নারে দেখেন আমি মার্ক করে দেখেছি একটা কলমের মতো একটা আইকন রয়েছে, আপনি এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু এখান থেকে সেট আপ করতে পারবেন। যেমন এখান থেকে আপনার চ্যানেলের লোগো দিতে পারবেন, কভার পিকচার দিতে পারবেন। এখান থেকে আপনি এডিট অপশনে ক্লিক করলে কলমের মতো অপশন, এখানে নাম চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ইউজার নেম দিতে পারবেন, চ্যানেলের এখানে ইউআরএল আপনি কপি করতে পারবেন, ডিসক্রিপশন আপনি এখান থেকে আপনি দিতে পারবেন। এই ধরনের অপশন কিন্তু আপনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি সেট আপ করতে পারবেন। তারপর যদি আরও একটু অ্যাডভান্স যদি আপনি কিছু আপনি সেট আপ করতে চান, তাহলে এক্ষেত্রে আপনার ইউটিউব স্টুডিও অ্যাপস আপনি ওপেন করবেন। ওপেন করার পরে উপরের দিকে যে প্রোফাইলে যে একটা অপশন রয়েছে বা জিমেলের আইকন রয়েছে বা লোগো রয়েছে ওখানে ক্লিক করবেন ইউটিউব চ্যানেলের। তারপরে এখান থেকে কলমের মতো অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানেও সেম প্রসেস বাট একটু ডিফারেন্টটা কি, যেমন এখানেও দেখেন আপনার চ্যানেলে আপনি এখান থেকে লোগো দিতে পারবেন, কভার পেজ দিতে পারবেন, ইউজার নেম এখান থেকে এডিট করতে পারবেন, ডিসক্রিপশন দিতে পারবেন। এই যে অ্যাডভান্স যে বিষয়টা সেটা হচ্ছে আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন। আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকে, ফেসবুক বা হচ্ছে ইনস্টাগ্রাম বা হচ্ছে টুইটার বা আদার্স এটসেট্রা, এখান থেকে কলমের মতো আইকনে যদি আপনি এখান থেকে ক্লিক করেন, জাস্ট এক্সাম্পল দেখেন এখান থেকে আপনি এডিট করতে পারবেন। নিচের দিকে অ্যাডে যদি আপনি ক্লিক করেন, আপনার বিভিন্ন কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্ক আপনি এখান থেকে দিতে পারবেন। যে নাম দিয়ে দিবেন এখান থেকে, ইউটিউব হলে ইউটিউব, এখান থেকে আপনার ফেসবুক হলে ফেসবুক বা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম, যে প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্মের নাম দিতে হবে, তারপরে এখানে সেটা লিঙ্ক দিয়ে দিতে হবে, তারপরে ডানে ক্লিক করলে কিন্তু এখান থেকে লিঙ্ক আপ হয়ে যাবে। তারপরে আপনার ভিউয়ার্স বা অডিয়েন্সগুলো যখন এখান থেকে আসবে অটোমেটিক্যালি কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবে আপনার চ্যানেলের লিঙ্কটা বা পেজের লিঙ্কটা আপনার ক্লিক করে কিন্তু আপনার সরাসরি আপনার অন্যান্য প্ল্যাটফর্মে যেতে পারবেন। তার চাইতে আরও অ্যাডভান্স সবচেয়ে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যেটা করবেন আপনার সব কিছু আপনার সেট আপের জন্য প্রফেশনালভাবে এখান থেকে আপনার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে যে সার্চ বার রয়েছে, সার্চ বারে এসে আপনি সার্চ করবেন youtube.com লিখে, তারপরে এখান থেকে আপনি সার্চ করবেন youtube.com লিখে। সার্চ করার পরে আপনার গুগল ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব ওপেন হয়ে যাবে। বাট এখান থেকে আপনাকে আরেকটা সেটিংস করতে হবে। উপরের দিকে যে 3 ডট একটা আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে ডেস্কটপ মোড আছে, যেমন দেখেন এখানে লেখা আছে ডেস্কটপ সাইট। ডেস্কটপ মোডটা আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন, তাহলে ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। মানে কম্পিউটার ভার্সন, আপনার ফোনটা কম্পিউটার ভার্সন বা ডেস্কটপ মোডে কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে উপরের দিকে দেখেন ছোট্ট একটা আইকন দেখা যাচ্ছে, মানে আপনার জিমেলের একটা আইকন দেখা যাচ্ছে, ওই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এটা আমি একটু জুম করব, জুম করে দেখাইলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন এটা জুম করে দেখানোর পরে এটা কিন্তু আরও অনেকটা জুম হয়ে গেছে এবং ভালো করে বোঝা যাচ্ছে। সো এখানে আপনি ক্লিক করবেন ডান কর্নারে আপনার যে ইউটিউব চ্যানেলের যে অপশনটা রয়েছে ওখানে। তারপরে এখানে লেখা আছে দেখেন ভিউ ইউর চ্যানেল, আপনি ছোট্ট করে লেখা আছে ভিউ ইউর চ্যানেল, আপনি ভিউ ইউর চ্যানেলে আপনি ক্লিক করবেন। ভিউ ইউর চ্যানেলে ক্লিক করার পরে এভাবে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব চ্যানেলটা দেখা আছে, বাট এখানে ছোট্ট করে লেখা আছে কাস্টমাইজ চ্যানেল, আপনি কাস্টমাইজ চ্যানেলে আপনি ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে। এখান থেকেও কিন্তু আপনি আরও অ্যাডভান্স মোডে আপনি কিন্তু এখান থেকে সেট আপ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথম যে অপশনটা, আমি যদি এটাও একটু জুম করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ব্যানার, আপনি কিন্তু এখান থেকে ব্যানার অ্যাড করতে পারবেন। ঠিক আছে, মানে আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার, এখান থেকে ব্যানার হচ্ছে কম্পিউটার মোডে একটা হচ্ছে আপনার ব্যানার রয়েছে, আপনার ফোনের জন্য রয়েছে, বা এলইডি যে টিভির যে সিস্টেম রয়েছে এটার জন্য একটা ব্যানার রয়েছে। তো কোন মোডে আপনি করতে চান এখান থেকে করতে পারবেন। এটা কিন্তু রেশিও দেওয়া আছে, কত এমবির মধ্যে হতে হবে এটা কিন্তু দেওয়া আছে। তারপরে লোগো অ্যাড করতে পারবেন এখান থেকে, সেম প্রসেস। তারপরে এখান থেকে আপনি ইউটিউব চ্যানেলটা আপনি এডিট করতে পারবেন, তারপরে এখান থেকে ইউজার নেম দিতে পারবেন, ডিসক্রিপশন দিতে পারবেন, যেটা অলরেডি আমি আপনাদেরকে ইউটিউব সরাসরি এবং হচ্ছে ইউটিউব স্টুডিও থেকে দেখালাম, এগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন। বাট এখানে অ্যাডভান্স আরও কিছু ফিচার রয়েছে, যেমন নিচের দিকে যদি আমি একটু স্ক্রল করি তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। যেমন এখানে দেখেন, এখানে জাস্ট এক্সাম্পল যে আমি একটু জুম করে দেখাই, একবারে নিচের দিকে আপনারা দেখেন, একবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আছে সাবস্ক্রাইব নাও। ঠিক আছে, একটা ওয়াটারমার্ক,
তার আগে উপরের দিকে একটা অপশন রয়েছে ইমেল, আপনি কিন্তু এখানে ইমেল অ্যাড করতে পারবেন। তারপরে নিচের দিকে যেমন হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক, মানে ওয়াটারমার্ক হিসাবে আপনি কি সাবমিট করতে যাচ্ছেন, যেটা আপনার ভিডিওর ইন্ট্রো বা ওয়াটারমার্ক হিসাবে সাবমিট করবে। যেমন এখান থেকে আমার দেওয়া আছে সাবস্ক্রাইব নাও, কেউ যদি এখানে সাবস্ক্রাইব নাও ক্লিক করে তাহলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে, ঠিক আছে। মার্ক লোগো দেখে বুঝতে পারছেন, এটা আমি পেয়েছি গুগল থেকে আপনার ফটো হিসেবে বিভিন্ন পিএনজি ফাইল থাকে, এগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এটা আমার হচ্ছে সাবস্ক্রাইব নাও দেওয়া আছে। তারপরে এখানে আপনি সেটিংসে করতে পারবেন, এখানে এন্ড অফ দ্য ভিডিও, তারপরে কাস্টম স্টার্ট টাইম, মানে শুরুর দিকে এটা আপনার স্ক্রিনে আসবে ওয়াটারমার্কটা, নাহলে এটা আপনার হচ্ছে শেষের দিকে আসবে, নাহলে এটা ভিডিওর মাঝখানে থাকবে, এগুলো কিন্তু অপশন রয়েছে। সো এটা আপনি আপনার মতো করে কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। এটা আপনি সেট আপ করে নেবেন। বাট এখানে কিছু আরও অ্যাডভান্স মোডে আপনাকে সেটিংস রয়েছে, সেট আপ রয়েছে, যেগুলো কিন্তু আমরা অনেকে জানি না। তো দেখেন এখানে আপনার নিচের দিকে একবারে নিচের দিকে যদি আমি একটু ওপেন করি, যে একটা সেটিংসের একটা অপশন রয়েছে নিচের দিকে বাম পাশে, দেখেন ছোট্ট করে একবারে বাম পাশে ছোট্ট করে সেটিংসের একটা অপশন রয়েছে, এই সেটিংসের অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনটাতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার চ্যানেলটা আরও অ্যাডভান্স মোডে কিন্তু আপনি সেট আপ করতে পারবেন। দেখতে পাচ্ছেন অলরেডি এটা কিন্তু চলে আসছে এখান থেকে, যে উপরের দিকে চ্যানেল লেখা আছে, যে দেখতে পাচ্ছেন বাম পাশে চ্যানেল লেখা আছে, এখানে চ্যানেল অপশানে আপনি ক্লিক করবেন। প্রথমে আছে জেনারেল অপশন, তারপরে চ্যানেল, আপনি এখান থেকে চ্যানেলে ক্লিক করবেন, ঠিক আছে। আমি এটা কিন্তু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, জন্য এটা এরকমভাবে আসতেছে, দেখতে পাচ্ছেন এখানে যদি একটু জুম আউট করি এরকম একটা অপশন আছে। তো এখান থেকে আপনি যেটা করবেন, বেসিক মোডে আপনি কোন কান্ট্রিতে আছেন আপনি এই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। যেমন এখান থেকে আমি যদি একটু ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি মানে কোন কান্ট্রি থেকে ইউটিউব চ্যানেলটা আপনি ব্যবহার করেন এটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি বাংলাদেশ, জাস্ট এক্সাম্পল হিসেবে আমি এটা সাবমিট করে দেবো। দেখতে পাচ্ছেন নিচের দিকে যদি একটু স্ক্রল করি, এই যে বাংলাদেশ আমি সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনার কিওয়ার্ড দিবেন, মানে আপনার ইউটিউব চ্যানেলটা যেন মানুষের যেগুলো বেশি বেশি সার্চ করলে যেন আপনার ইউটিউব চ্যানেলটা চলে আসে, মানে কোন কিওয়ার্ডগুলো আপনার সার্চ করলে আপনাকে পাবে, এরকম একটা আপনাকে কিওয়ার্ড দিতে হবে, মানে আপনার ভিডিও ক্যাটাগরি রিলেটেড এবং আপনার চ্যানেল রিলেটেড। তো এখান থেকে আমার সাবমিট করা আছে ইউটিউব, মানে জুবাই টেকজন, জুবাই, তারপরে হচ্ছে টেকজন দেওয়া আছে, তারপরে ছোট করে আবার জুবাই টেকজন দেওয়া আছে, তারপর জুবাই টেক দেওয়া আছে, তারপরে দেওয়া আছে টেকজন জুবাই দেওয়া আছে, তারপর জুবাই টেকনোলজি দেওয়া আছে, টেক দেওয়া আছে, তারপর আবার জোন দেওয়া আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়া আছে, মানে ওই রিলেটেড কিছু ক্যাটাগরি দিতে হবে যেগুলো সার্চ করলে আপনাকে মানুষ পাবে, ঠিক আছে, বা আপনার ইউটিউব চ্যানেলটা চলে আসবে। এই কয়েকটা মোডে যদি আপনি কাজ করেন, আপনার ইউটিউব চ্যানেলটা ফুললে কিন্তু সেট আপ হয়ে যাবে। আর সেট আপ হয়ে গেলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু ইউটিউবের কাছে একটা পজিটিভ একটা সাইন হিসেবে কাউন্ট হবে, যার ফলে কিন্তু আপনি ভিডিও আপলোড করলে বা আপনি যে কোনো কিছু পোস্ট করলে কিন্তু অনেক দ্রুতই কিন্তু এখান থেকে সফলতা বা আপনার গ্রো আপ করার একটা অপশন থাকবে। সেভাবে খুব সহজে কিন্তু আপনি ইউটিউব চ্যানেলটা আপনি কী করতে পারবেন, আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন। সো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার টাইমলাইনে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।